আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ফুরফুরা দরবার শরীফ ঐতিহাসিক জলসা 21, 22, 23 ফাল্গুন। সেখানে উদ্দেশ্যে আমরা রওনা হয়ে পড়েছি। আমি যাচ্ছি, আমার সাথেও আমার দুলাভাই আর এক দুজন আছে। আমরা সকলেই যাচ্ছি বাইকে করে। দেখুন সামনে একটু ভিড় আছে, একটি বর বিয়ে করতে যাচ্ছে ঘোড়ার গাড়ি করে। আমরা অনেকটাই রাস্তা অতিক্রম করে চলে এসেছি, প্রায় কাছাকাছি পৌঁছেই এসেছি আমরা এখান থেকে ডাইরেক্ট তোয়া হুজুরের দরবারে যাব, তারপর ওখান থেকে আর বিভিন্ন জায়গায় আমরা ঘোরাঘুরি করব। ফাইনালি আমরা তোয়া হুজুরের দরবারের কাছাকাছি চলে এসেছি। দেখুন এখানে রাস্তাঘাটে প্রচুর লোক, বাজে কিন্তু এখন রাত্রি প্রায় 10:30টার মতো, তবুও লোক কিন্তু প্রচুর হইচই করছে। চারিদিকে লোক আনাগোনা, মানে টোটাল ফুরফুরা শরীফ মানে আলোয় আলোকিত হয়ে গেছে, মানে একদম সেজে গেছে। চারিদিকে লোকের আনাগোনা, দোকান পশুরি আছে। হালিম পাওয়া যাচ্ছে, চলো ভাই আসো হালিম খাবো। ভাই কত করে প্লেট? 30 টাকা না, শুরু করো। মিডিয়াম দাও না। কেমন লাগছে খেতে? আমরা এখন হালিমটা খেয়ে টেস্ট করে দেখবো, ঠিক আছে? আমাদের হালিম খাওয়া হয়ে গেছে, আমরা হালিমটা খেয়ে নিয়ে তোয়া হুজুর দরবার দিকে যাচ্ছি। দেখুন এখানে একটি বোর্ডে লিখে চাইলা পিরজেদা তোয়াসির দিকে। এখানে আশেপাশে দেখুন প্রচুর খাবারের দোকান আছে, যেহেতু রমজান মাস চলছে, সকালে ইফতারি করার জন্য। বা এখানে দেখুন প্রচুর হালিমের দোকান আছে। মানে আমরা যে এলাকায় যাচ্ছি এখানে কিন্তু প্রচুর দোকান আছে, প্রচুর খাবারের দোকান আছে। ফাইনালি আমরা তোয়া হুজুর দরবারের মানে মেন গেটে চলেছি। এই হচ্ছে মেন গেট। দেখুন আপনাদের দেখাচ্ছে বাইরের দিক থেকে কেমন লাগছে, একটু ভিউজ আপনারা দেখুন। চারিদিকে লাইটিংয়ে ভর্তি, মানে রাত্রি এখন 11টা বাজে, তবুও মনে হচ্ছে যেন রাত্রি হয়নি। দেখুন চারিদিকে কেমন লোক যাতায়াত করছে, প্রচুর লোক আনাগোনা। এই হচ্ছে আমাদের মেন গেট, তোয়া হুজুর দরবারে মেন গেট। চলুন আমরা ভিতরের দিকে এবারে যাব মেন গেট থেকে। এবার আমরা মেন গেট থেকে ভিতরের দিকে ঢুকছি। দু সাইডে দুটো দোকান আছে। এই হচ্ছে তোয়া হুজুর দরবার প্রথম স্টেজ, মানে সামনের দিকে যেটি দেখুন, মাশাআল্লাহ এত সুন্দর লাইটিং হয়েছে যে দেখে মনটা খুব খুশি হয়ে যাচ্ছে। অনেক দিন থেকে শখ ছিল, এবং এখানে হুজুর জলসা করছে তোয়া হুজুর। অনেকে জলসা শুনছে বসে, বা অনেকে ঘোরাঘুরিও করছে। এবার আমরা মেন গেট থেকে ভিতরের দিকে ঢুকবো, যেখানে মেন মাদ্রাসা আছে, মসজিদ আছে। অনেক দিন থেকে শখ ছিল ফুরফুরা দরবার শরীফে এসে রাত্রের দিক করে একটু লাইটিং দেখার শখ ছিল। যাক আল্লাহ সেটি শুনে নিয়েছে বা সফল হয়েছে। দেখুন চারিদিকে পাঞ্জাবি পরে টুপি পরে সব ঘোরাঘুরি করছে, মানে খুবই ভালো লাগছে। এই ঐতিহাসিক জলসা প্রচুর খরচা, প্রচুর দূর দূর থেকে লোকেরা আসে। এখানে 3 দিন হয়, 21, 22, 23। আজকে আমরা 23 ফাল্গুন, আমরা লাস্টের দিন এসছি। এই হচ্ছে সেই মসজিদ। দেখুন যে মসজিদের কথা আপনাকে বলছিলাম, মানে খুবই সুন্দর, এত সুন্দর ডেকোরেশন করেছে। মানে সর্বপ্রথম এরকম একটা মসজিদ আমার চোখে পড়লো। আর আপনারা লাইটিংগুলো দেখুন কত সুন্দর লাইটিং করেছে, মানে কি বলবো, খুবই ভালো লাগছে, অসাধারণ, খুবই ভালো লাগছে। আমার তো মন খুব খুশি হয়ে যাচ্ছে, কারণ অনেক দিন থেকে শখ ছিল রাত্রের দিকে ফুরফুরা দরবার শরীফের একটু সিনারি তুলে ধরা আপনাদের সামনে। যাক সেটা করতে পেরে সাকসেস হয়েছে। আমরা দেখুন মেন গেট থেকে যাচ্ছি ভিতরের দিকে। আপনারা একটু সিনারিগুলো দেখুন, চারিদিকে প্রচুর লাইটিং হয়েছে। এই হচ্ছে মেন মাদ্রাসা, এখানে স্টুডেন্টরা থাকে। এখানে দেখুন প্রচুর লোক বসে আছে তাবারাকের জন্য, মানে এখানে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে। এখন রাত্রে বাজে 12টা প্রায়, এখন তো বিরিয়ানি খাওয়ানো হচ্ছে। সব বসে আছে বিরিয়ানি খাওয়ার জন্য, তাবারাকের জন্য। এখান থেকে আমরা দেখুন বাম সাইডে সবার বসার জায়গা আছে, আর সামনে একটা গেট দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এই গেট থেকে আমরা মেন মাদ্রাসার দিকে যাব, যেখানে লেখাপড়া হয়, মানে বাচ্চাদের স্টুডেন্টদের লেখাপড়া শেখানো হয়।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর একটি পুরো মসজিদ। দেখুন এটা একটা মসজিদ, এখানে মানে প্রচুর লোক। দেখুন এলাকাটা অনেক বড়, এখানে অনেকে ছবি করছে, ভিডিও করছে, ঘোরাঘুরি করছে। মানে অসাধারণ একটি জায়গা, মানে এখানে আসলে সত্যি মনটা খুব মানে ভরে যাবে, একদম মন আনন্দতে ভরে যাবে। দেখুন আপনার যে ভিউজটি খালি দেখুন একবার। দেখুন মানুষজন ঘোরাঘুরি করছে, ছবি তুলতে ব্যস্ত। এই হচ্ছে তোয়া হুজুরের গার্ডেন। এখানে লেবু গাছ আছে, আম গাছ আছে, নারকেল গাছ আছে, আরও অন্যান্য ফল গাছ আছে। মানে এটা তোয়া হুজুরের একটি গার্ডেন। আমরা আপনাদের প্রতিটা জায়গা ঘুরে দেখাবো তোয়া হুজুরের। দেখুন কত সুন্দর সিনারি লাগছে। দেখুন এই হচ্ছে মসজিদের নাজমা। এই মসজিদটা আমি একবার নামাজ পড়েছিলাম, এত সুন্দর, মানে ভিতরে ডেকোরেশন এতই ভালো, এতই সুন্দর যে আপনাকে বলে বোঝানো যাবে না। মনে হয় যেন আমরা কোনো মানে বাইরের কোনো কান্ট্রিতে এসেছি, হ্যাঁ, কোনো ইসলামিক কান্ট্রিতে এসেছি। সেখানে এইসব মসজিদগুলো বেসিক্যালি সেখানেই থাকে, বা সেখানের এইরকম খরচা মানে বিলাসবহুল খরচা হয়। কিন্তু দুঃখের বিষয়, ভিতরে আমরা আপনাদের ভিডিও দেখাতে পারলাম না, কারণ টোটালি মানা আছে, এখানে কোনো ভিডিও করা যাবে না। এবং এই মসজিদটাকে ঘিরে চারিদিকে ছোট ছোট আম গাছ, কলম কাটা আম গাছ আছে, আর সেই ছোট ছোট আম গাছেতে মুকুল আম পর্যন্ত হয়েছে। তাই আপনাদের একটু ঘুরে দেখাবো। দেখুন খুব সুন্দর, খুব সুন্দর, মানে কি বলবো, মানে বারবার ধরে বলতে ভালো লাগছে, মানে এত সুন্দর দৃশ্য, মানে খুবই ভালো লাগছে। আপনারা তো আসলে আশা করছি আপনাদের ভিডিওতে ভালো লাগবে, কিন্তু আপনারা যখন প্র্যাকটিক্যালি বা সামনে যখন নিজের চোখে দেখবেন তখনই আরও ভালো লাগবে। আপনারা সকলে চেষ্টা করবেন সামনে বছরে আসার। দেখুন এই হচ্ছে চারিদিকে, দেখুন ছোট ছোট আম গাছে ভর্তি। আর এই হচ্ছে তোয়া হুজুরের বসার জায়গা, সেখানে আলো ঝকমক করছে, ঝলমল করছে একদম। আর রাস্তাতে এরকম লাইটিং করা আছে। দেখুন অনেকে ঢুকছে, অনেকে বেরোচ্ছে। এবার আমরা যাচ্ছি মেন জায়গা, যেখানের উদ্দেশ্যে এসেছি, দাদা হুজুর পীর কেবলার রওজা মোবারক জিয়ারত করার জন্য আমরা সেই উদ্দেশ্যে রওনা হয়েছে, সেই দিকেই যাচ্ছি আমরা। দেখুন এখনও মানুষ আসছে, মানে রাত্রি প্রায় 12:30টার মতো বাজে, 12:30 একটা বাজতে চললো, এখনও কিন্তু মানুষ আসছে। প্রচুর লোকের আনাগোনা, চারিদিকে দোকান পসুরি। এখানে ফুরফুরা দরবার শরীফে আসলে আপনি প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে মনসুরা মিঠাইয়ের দোকান। মানে এখানকার মনসুরা মিঠাই হচ্ছে ফেমাস। প্রতিটা মোড়ে মোড়ে দেখতে পাবেন আপনি। দেখুন দাদা হুজুর পীর কেবলার রওজার দিকে আমরা উদ্দেশ্যে রওনা হয়েছে। এখানে মেন গেটেতে পুলিশ আছে, গাড়ি ঢুকতে দিচ্ছে না, সবাই পায়ে হেঁটেই যেতে হচ্ছে। দেখুন চারিদিকে দোকান, টুপি দোকান আছে, তসমি দোকান আছে। আর মনসুরা মিঠার দোকান তো অবন্তি মনসুরা মিঠার দোকান, আপনি গুনতে পারবেন না। দেখুন চারিদিকে অনেকে কেনাকাটাও করছে, জলসাও শুনতে এসছে, কেনাকাটাও করছে। এখানে আমাদের সবথেকে আকর্ষণীয় লাগলো এই দোকানটি, যেখানে কাঠের সব সরঞ্জাম বিক্রি হচ্ছে, হাতল থেকে শুরু করে সব কিছুই, বাচ্চাদের খেলনা সবই বিক্রি হচ্ছে। মানে এখানে জলসাও শুনতে আসছে মানুষ, কেনাকাটাও করছে, বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে, খাবার থেকে শুরু করে, হ্যাঁ, আরও অন্যান্য কিছু, সকলে কেনাকাটাও করছে। দেখুন সকালে কেনাকাটা করছে। আর আপনার একটু লাইটিংটাই খালি দেখুন, মানে কত সুন্দর লাগছে। মানে প্রতিটা জায়গায়, মানে প্রতিটা রাস্তাতে এত পরিমাণে লাইটিং হয়েছে, মানে টোটাল ফুরফুরা দরবার শরীফ মানে সেজে উঠেছে একদম। মানে প্রতিটা জায়গায় লাইটিং, মানে এত পরিমাণে লাইটিং হয়েছে, মানে আমি তো দেখে অবাক। কারণ এই লাইফের প্রথম আমি এইরকম রাত্রে দেখে জলসায় এসেছি, এর আগেও দিনের বেলায় এসেছি, এসে চলে গেছিলাম, কিন্তু রাত্রে থাকার খুব শখ ছিল, সেরকম কোনো সাথী পাওয়া যায়নি বলে থাকা হয়নি। দেখ আমরা ফাইনালি দাদা হুজুর পীর কেবলা দরবারের দিকে চলে এসেছি, কাছাকাছি চলে এসেছি। দেখুন
একদিক দিয়ে যাচ্ছে একদিক দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা দাদা হুজুর পীর কেবলা দরবারে এখানে চলে এসেছি। এখানে ফাউন্ডেশনে কিছু দান করার কথা বলছে, কিছু দান করলাম। এই দেখুন রাত্রি বাজে 1টা, এখানে কিন্তু মানুষের ভিড়, অগন্তি ভিড়, অসংখ্য মানুষ যাতায়াত করছে। দেখুন আপনারা একটু দেখুন, প্রচুর ভিড়। আমরা এই হচ্ছে মেন গেট দাদা হুজুর পীর কেবলার রওজা মোবারকে ঢোকার জন্য, কিন্তু মেন গেট থেকে মনে হচ্ছে আমরা ভিতরে ঢুকতে পারবো না, এত পরিমাণে ভিড়। শেষ পর্যন্ত আমাদের এই বাইরে এই জায়গাটা দাঁড়িয়ে জিয়ারত করতে হলো, সেটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ সব কিছু জিনিস ভিডিওতে তোলা যায় না, কারণ এখানে ভিডিও করতেই মানা করছিল, যেরকম দাদা হুজুর পীর কেবলার এখানে কোনো ভিডিও করবেন না। ফাইনালি আমরা জিয়ারত করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ রাত্রি অনেক হয়েছে, প্রায় 2টো বাজতে চলছে। এই ঐতিহাসিক জলসা তো আমাকে খুব ভালো লেগেছে, আপনারাও সামনে বছর আসার চেষ্টা করবেন। যারা যারা আসেননি ততক্ষণে রাখি, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে।